সাংবাদিক বৈঠকের মধ্যে ঢুকে পড়েন এক ভুক্তভোগী। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, সরকারি হাসপাতালে পরিষেবার বিনিময়ে টাকা চাওয়া কেন হয়। পাশাপাশি পরিষেবা সংক্রান্ত প্রশ্নও করেন তিনি। মুহূর্তের জন্য থমকে যায় সাংবাদিক বৈঠক। পর মুহূর্তেই ভুক্তভোগীর সঙ্গে সহমত জানান সাংবাদিক বৈঠকে উপস্থিত জুনিয়র চিকিৎসকেরা। বলেন, এটা খুবই ন্যায্য প্রশ্ন, হাসপাতালের এই দালাল রাজ বন্ধ করতে হবে। আমরা কোনো কিছু করাই আইন বিরুদ্ধ। এই কোয়েশ্চেনটা খুব ন্যায্য কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমাদেরও কোয়েশ্চেন আছে, আর এই ইস্যুস গুলো আমরাও ফেস করি অন ডিউটি অ্যাজ ডক্টরস। তাই এগুলো আমরা অনেক আগে থেকেই, যখন থেকে এমএসপিপি স্যার আমাদের সাথে আমরা যে চিফ সেক্রেটারির সাথে মিটিং করেছিলাম, সেখানে আমাদের সেফটি সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা এই পয়েন্টটাও রেখেছিলাম যাতে রেফারেল সিস্টেম ঠিক একটা সেন্ট্রালাইজ হয় এবং একটা রিয়েল টাইম বেড ভ্যাকেন্সি একটা পদ্ধতি চালু করা হয়, যাতে যেখান থেকে মানে বিভিন্ন মানে ডিস্ট্রিক্ট হসপিটাল বা পিএইচসি বিপিএইচসি যেখান থেকেই রেফার আসছে আমাদের কাছে, তাদের কাছে একটা রিয়েল টাইম তথ্য থাকে যে কোন মেডিকেল কলেজে কিরকম বেড ভ্যাকেন্ট আছে, যাতে কোনো রকম বেড পাওয়ার জন্য কিংবা অ্যাডমিশনের জন্য বা এরকম কোনো দালালি মানে কেউ না করতে পারে। এবার এরকম যদি কেউ করে থাকে, তাহলে যেই করে থাকুক তার অবশ্যই তার মানে হসপিটাল অথরিটিকে ইমিডিয়েটলি ইনফর্ম করা উচিত এবং যে ইমিডিয়েটলি ইনফর্ম এবং কমপ্লেন করা উচিত এবং দরকার পড়ে পুলিশ আউটপোস্টেও কমপ্লেন করা উচিত। এবং আমরা চাই যে করেছে সে আইডেন্টিফাই হোক এবং শাস্তি পাক। আমরা এতদিন পেশেন্ট দেখছিলাম ট্রমা বিল্ডিং এ, এখন জানি না পেশেন্ট লোড কিরকম হবে কাল থেকে। যদি বেশি হয় আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে, আমরা কলেজ অথরিটিকে অলরেডি নোটিফাই করেছি যে আমরা এসেনশিয়াল সার্ভিস মিনিং এমার্জেন্সি অলসো আমরা স্টার্ট করছি। তাতে পেশেন্ট লোড যদি কালকে বেশি হয়, আমরা অবশ্যই চেষ্টা করব যতটা সম্ভব আমরা আমাদের দিক থেকে যতটা এফোর্ট আমরা দিতে পারি আমরা দেব। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যে গাফিলতিগুলো আছে সেগুলো তো আমরা কোনোভাবেই মেকআপ দিতে পারবো না। একটা বিল্ডিং এ অক্সিজেন সাপ্লাই পোর্টস লিমিটেডই থাকে, সেটা আমরা চাইলেও যদি 10টা পোর্ট থাকে, 11 নম্বর পেশেন্ট আসলে আমরা কিভাবে প্রোভাইড করবো সেটা আমাদের জানা নেই। এই বিষয়ে কলেজ অথরিটিকে আমরা ইন্টিমেট করতে পারি। কলেজ অথরিটি যা ভালো বুঝবেন ওনারা সেটা করবেন। যদি ওনারা চান ওনারা অন্য জায়গায় ব্যবস্থা করবেন, আমরা রোগীকে সেই মতো সেই জায়গায় গিয়ে পরিষেবা দেবো। আপনারা আসুন, ভয় পেয়ে আরজি করে জুনিয়র ডাক্তাররা পরিষেবা আপনাদের ফেরাবে না এবং যথাযথ চেষ্টা করবে এর মধ্যে আপনাদের পরিষেবা দেওয়ার।